হ্যালো, রাধে শ্যাম এভরিওয়ান। তো আমার যেমন প্ল্যানিং ছিল, রাত্রেবেলা আমি বলে শুয়েছি যে আমি সকালবেলায় উঠবো, আমি নগর যাব, আমি স্নান করব, কিছুই এরকম হয়নি। কেন কি আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, আর আমাদের ঘুমাইতে ঘুমাইতে লাইক 3:30 বেজে গেছে, ঠিক আছে। তো তারপর আর আমি উঠতে পারিনি, খুবই কষ্টকারক ব্যাপার এটা, বাট ঠিক আছে, কোনো না, আমরা চেষ্টা করব উঠার সকাল সকাল আর স্নান করার, বাট ঠিক আছে। তারপর এখন আমরা এখন আমরা গল্পই করতেছি, এখনো দুই বোন আমরা বিছানাতেই আছি, আমরা গল্প গল্প করতেছি। ও তো মোবাইলে অনেকক্ষণ থেকে মোবাইল দেখতেছে, কি দেখতেছে ভগবান জানে। আর আমি বারবার ওকে ডাকা লাগতেছে, ওই কানেরটা খোল, কানেরটা খোল, আমি কিছু বলতেছি, আর একবার করে কানেরটা খুলে শুনে আবার রেখে দেয়। আর আর সবথেকে বড় কথা যে আমি কালকে যেটা ফার্স্ট ব্লগ করছি, ওটা এতক্ষণে হয়তো আপলোড হয়ে গেছে। আমি চাই যে সবাই তোমরা দেখো এই ভিডিওটা, এন্ড বহুত 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 ভালোবাসা দাও। কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছে, তো পিসি আর এগুলা মুছামুছি কিছু করে নাই, এখন মুছামুছি করবো। পিসি মন্দিরে গেছে, আমি আগে এগুলা গ্যাস ট্যাস মুছে নিই, তারপর চা একটু বানাই, তারপর স্নানে যাবো। অন না? চাটাই খাবো একটু ভালো মতো। প্রচন্ড খিদা পেয়ে গেছে। হয়ে গেছে তোর? মুড়ি মাখছি, গরম জল খাবি? দে। সকাল সকাল উঠে মুড়ি খাওয়া আজকে, আর এদিকে চা হচ্ছে, আর আমি এদিকে রিলস দেখছি। করতেছে হ্যাঁ গান করে চা খাবো গাইস। গাইস দেখতে পাচ্ছ, মেহনতি বেটি, আমাদের ভারতের বেটি সকালবেলা উঠে কাজ করা শুরু করছে। আজকের আইটেম হলো বিস্কিট, মুড়ির মধ্যে আছে হলো তোমার ধইনা পাতা, তারপরে চানা, দিয়ে নেই, যা চিন্তা করিস না। কাঁচা লঙ্কা, তেল দিয়ে, এদিকে চায়ের মধ্যে চাপাতি, দুধ। গাইস আমার স্নান হয়ে গেছে, আর আমি এখন রেডি হয়ে গেছি পুরা নতুন জামা পরে। আর এখন আমরা খাওয়া দাওয়া করতেছি মানে পিসি আজকে তাড়াতাড়ি করে বেগুন আর হচ্ছে আলু সিদ্ধ দিছে, গরম গরম ভাত। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর গল্প। আর এখন আমি বিছনা উঠাইলাম এই জায়গায়, আর ওই জায়গায় কি যে করতেছে। আর এখন আমি অল্প মেকআপ করব, মেকআপ করে তারপর আমরা যাবো ভোগ আরতি দেখতে। আগেও আসুক, আমার অল্প কাজ আছে, আমার কাপড় চাপড় পুরো আইলা ছেলা হয়ে গেছে, আমি কাপড়গুলো ঠিক করে নিই। तुझे चाहा हमने कितना बोलो चाहा, तू अपना भी तू के दे मुझे माँ। बिंदु प्लीज ताড়াতাড়ি করতেছি ভাই। দেখো যা সব বাইর করছিস, যা যা করবে।
যাচ্ছি ঘুরতে। অনেকক্ষণ ধরে আমরা বাড়িটা খুঁজছি, বাট আমরা খুঁজে পাচ্ছি না। আর কি ডেকোরেটর কি বলছে কিছুই বুঝতে পারছি না। আর হয়তো লোকটা অতটা ফেমাস না, মানে মানে तो अब क्लियर देख रहे हो आप मुझे, देखो मेरा ग्लो। গাইস আমরা যে জায়গায় গেছি তো ওদিক থেকে এসে পড়েছি, আর আমরা অনেকক্ষণ পরে বাড়িটা পাইছিলাম। তো বাড়িতে এসে এখন তো কাজে লাগা পড়ছি, মানে কি আজকে আমাদের বাড়িতে রাত্রেবেলায় আসে বৈষ্ণব সেবা। তো আসার পরে এদিকে হচ্ছে দিদি আলু বসায় দিছে, মানে প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার জন্য। আর আমি এদিকে হচ্ছে মটরশুঁটি ছুলতেছি। তো চলতে থাকি, কেন কি অনেক কামই পেন্ডিং আছে, অনেক কামই বাকি আছে। তো শুরু করি ভাই। বাড়াচ্ছি অল্প, পিছে আসতেছে, বাড়াচ্ছি অল্প, মোমো খাবো। এখন আসছে বদ্দি, অন্ধকারে দেখা যেতেছে না। টাকা। তুই কোনোদিনও লজ্জা পাইছিস? কি নিয়ে? তুই কোনোদিনও লজ্জা পাইস নাই, তুই কি পাইছিস বলতো? ধর আমাকে, দাঁড়া লাইট দিয়ে দাঁড়া। মনে পড়ছে কি ছিল জানিস বৃন্দাবনে? ও বাড়াইছে বাথরুম থেকে, ও বাড়াই একটা সুন্দর ছেলে দেখছে, দেখেই ও বুকে হাত দিয়ে লজ্জায় ও মরে গেছে। আর ও বাড়াই ভাবছে এ রাম ছেলেটা বুঝিয়ে গেল, আমি বাথরুম টিকা বাড়াইলাম। কেন? লজ্জা লেগে গেছে, ওইটাই বোধহয় ও লজ্জা পেয়েছে। হ্যাঁ তাই না, আসলেই আসলেই বাড়াইছিল ওইটা, ওই জন্যই তো লজ্জা পেয়েছে। এই ঠান্ডাতে আমরা আইসক্রিম খাবো। কি ঠান্ডা। গাইস তো আমি চলে আসছি পাটের থেকে, এখন হচ্ছে বাড়িতে কীর্তন চলছে। কীর্তন শেষ হলে, এগুলো সব শেষ হলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর আজকে আমি বাড়ি ফিরবো, তারপর আমি আমার বাড়িতে যাইয়া চালু করবো ব্লগ আবার কন্টিনিউ। টাটা, আজকের জন্য এতটুকুই, কালকে আবার দেখা হবে। আমি ব্লগ করি।